আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাবালক পোলাপানের যদি সাবালকের মতো আচরণ করে এবং পড়া নেই, শোনা নেই, মানে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়, তাহলে বিপদের কোনো শেষ থাকে না। ভারত যেখানে আমেরিকারে পাত্তা দেয় না, সেখানে কী চুনোপুটি বাংলাদেশ সেই তাদের কিছু নতুন উদীয়মান লেতা, যারা মানে কি করে না করে কোনো রাজনৈতিক জ্ঞান নেই, কোনো জিও পলিটিক্যাল মানে জ্ঞান নেই, পড়ছে কোন সাবজেক্টে আমি জানি না, এদের মানে রুচিবোধ, এরা মনে করে বাংলাদেশের মানুষ কিছু আবেগপ্রবণ মানুষ, কিছু পিনাকির উত্তরাধিকারী, কিছু পিনাকির অনুসারী, তারা এই ভারত বিরোধিতা করলে আমাদের কথা খুব শোনে, তাই আমরা কথায় কথায় যাতে ভারত বিরোধিতা একটা শব্দ আমরা এখানে লাগিয়ে দেবো। কোয়ানকে দাতাল গরু ছাগল এগুলো আবার বলে যে ইউরেনিয়াম দিয়ে ভারতকে আমরা উড়াই দিতাম, আমাদের অমুক জায়গায় যে ইউরেনিয়াম আছে ওটা তুলে উড়াই দিতাম। এরপরে হাসনাত আবদুল্লাহ, উনি একবার বললেন যে ভারতের বিদ্রোহীদের আমরা আশ্রয় প্রশ্রয় দেবো, দিয়ে একেবারে এটাকে স্বাধীন করে দেবো আমরা, আমাদের যদি ঝামেলা করে। একথা বলার পরে ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। এরপরে হাসনাত আবদুল্লাহ আমি দেখেছি ভারত নিয়ে আর কোনো দিন বক্তৃতা দেয় না, বা ভারত নিয়ে আর কোনো দিন কোনো আওয়াজ আর গর্জন তোলে না। ইদানিং দেখছি হাসনাত আবদুল্লাহর মনে পাখনা ফুকনা কাটা গিয়েছে। তারপর ওই বক্তৃতার পরে মানে শহীদ মিনারে ওই বক্তৃতা দেওয়ার পরে ভারত থেকে মনে একটু ডলা দিছিল গোপনে, সেই ডলা খেয়ে আর ওই ধরনের বক্তৃতা দেয় না। এমন আবার নাহিদ ইসলাম, মানে ঢাকা কত আসনের এমপি হয়েছেন, আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি নতুন করে বলছে যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে ভারতের সাথে কোনো সম্পর্ক করবে না। ভাই, ভারতের সাথে সম্পর্ক তুমি করবে, তোমার বাপ করবে, তোমার চৈদ্য গোষ্ঠী করবে, তোমার দেশ করবে। কারণ ভারত যদি একটু ঘাড় ঘুরিয়ে দেয় তা তোমার টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। তুমি মনে করতেছো ভারত বাংলাদেশের সাথে ব্যবসা না করলে দেউলিয়া হয়ে যাবে, ফকির হয়ে যাবে, সে পর্যায়ে আর ভারত নেই। কারণ দেখো, তোমার পাকিস্তান বাপের সাথেও একসময় ভারতের অনেক ভালো সম্পর্ক ছিল। সেই বাপেদের সাথে কিন্তু এখন পুরোদস্তুর শত্রুতা, তাদের সাথে কোনো ধরনের, কোনো মাত্রার, কোনো ধরনের লেনদেন নেই। পাকিস্তান কিন্তু ভারতের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, তারপরেও কিন্তু তাদের জিডিপি বেড়ে যাচ্ছে, তাদের উন্নয়ন বেড়ে যাচ্ছে, তারা আইএমএফ সূচকে তাদের সব দিকে তারা পজিটিভ। সব দেশে যখন মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি হয়, তখন কিন্তু ভারতের ওগুলো কমে থাকে। বাংলা এই দক্ষিণ এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে তার মধ্যে সব 1-এর উপরে, 2-এর উপর, 5-এর উপর, 8-এর উপর, 10-এর উপর মূল্যস্ফীতি। আর ভারতের মূল্যস্ফীতিটা 0.25। সে দেশের জনগণকে মানে খাওয়াই পড়াই বাঁচাই রেখেছে, তাদের কোনো অভাব নেই। তাদের দেশের জনগণের হাউখাউ নেই। আর আমাদের দেশের জনগণের যেখানে বাংলাদেশ ব্যাংক বলে গিয়েছে 6 কোটি কত লাখ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, আরও বাড়বে। আর এর মধ্যে তুমি আবার বলতে চাও যে হাসিনারে ফেরত না দিলে আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক করবো না। তুমি করবা, তোমার ঘাড়ও করবে। যে ক্ষমতা এসেছে সে বুঝতে পারতেছে যে তারেক রহমান বিদেশ থেকে ফিরে এসে তৈরিদার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরে সরকার গঠন করার পরে একেবারে সরাসরি ভারতের সাথে সেই গমও ভারত খুলে দিচ্ছে। সেই বিভিন্ন জায়গায় যে ট্রান্সপোর্ট চলাচল সে সুযোগ সুবিধা দিচ্ছে, এবং তেল আমদানি রপ্তানি সে তেল আমদানি করছে। তারপরে যত ধরনের বাণিজ্যিক ফ্যাসিলিটিস আছে, ব্যবসা, ট্রেড অ্যান্ড কমার্সের, পোশাক শিল্পের, বাংলাদেশের পোশাক শিল্পের অর্ডার ভারতের ওরা নেওয়া শুরু করেছে, ভিসা সুযোগ সুবিধা দিচ্ছে। তুমি কোন হয়েছো যে তোমার কথাই এই দেশ চলবে? তুমি ভাই ভারতের, তুমি হলো কোন প্রোডাক্ট এটা আমরা জানি। তুমি ভারত বিরোধিতা করে তুমি রাজনীতি করতে চাও, তোমার ভুঁড়ি আর একটু বড়ো করতে চাও, কিন্তু আমাদের ভুঁড়ি ছোটো করি, তোমার ভুঁড়ি বড়ো করবা আর ভারত বিরোধিতা করবা, ওসব কথা বলে লাভ নেই। কারণ দালাই লামাকে তাই ফেরত দিল না, তাই কেউ কিছু করতে পারলো না। ঘোড়ার ডিম। এদিকে রাশিয়া বাশার আল আসাদকে রাখছে, সিরিয়া তো তার সাথে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সবই করে যাচ্ছে। সুতরাং এসব মানে আবেগী কথাবার্তায় কিছু ইয়াস জি বলা, ঠিক আছে, ঠিক, এইসব বলা
পাবলিকের সামনে মানায়, বাস্তবতা যোজন যোজন দূরে, সময় শেষ, মেয়াদ উত্তীর্ণ, গাঞ্জা গুঞ্জা খেয়ে এসব কথাবার্তা না বলে দেশ কিভাবে সামনের দিকে আগাবে সেই চিন্তা করাই বুদ্ধিমানের কাজ হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।